রাজ্যের এসআইআর বিচারের ভার বিচার বিভাগে। সুপ্রিম নির্দেশে কলকাতা হাইকোর্টে বৈঠক। একটু পরেই হাইকোর্টে বৈঠক। সুপ্রিম নির্দেশে বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের এসআইআর বিচারের ভার বিচার বিভাগে। সুপ্রিম নির্দেশে কলকাতা হাইকোর্টে সেই বৈঠক। একটু পরেই শুরু হবে সেই বৈঠক। আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, বৈঠকে যোগ দিতে কে কে এসেছেন? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি কলকাতা হাইকোর্টের মূল ভবন, সেই মূল ভবনের একতলায় রেজিস্ট্রার জেনারেলের যে অফিস, সেই অফিসের পাশে মিটিং রুমে সব পক্ষ ইতিমধ্যে হাজির হয়েছে সুপ্রিম কোর্টের আদেশ মতো। এবং রাজ্যের তরফে মুখ্য সচিব ডিজিপি রয়েছেন, একই সঙ্গে সিইও মনোজ কুমার আগরওয়াল, একই সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যিনি ল বা লিগাল সেল ডিপার্টমেন্টের হেড, তিনিও এসছেন। একই সঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল প্রত্যেককেই উপস্থিত। অবশ্যই চিফ জাস্টিস সুজয় পাল তো রয়েইছেন এবং সব পক্ষই উপস্থিত। যে কোনো সময় কার্যকারী অর্থাৎ বাস্তবিকভাবে মিটিংটা শুরু করার যেটা বলতে বোঝায়, সেটা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে বা যে কোনো মুহূর্তে শুরু হবে। এবং এই মিটিংয়ের নির্যাসের ওপরই কিন্তু তাকিয়ে রয়েছে আমাদের রাজ্যের রাজনৈতিক দলগুলি। বলা যায় এই মিটিংয়ের ওপর আমাদের রাজ্যের ভোটের দিনক্ষণ নির্ভরশীল। এই মিটিংয়ের ওপর আমাদের রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা নির্ভরশীল। এই মিটিংয়ের ওপর আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ত্রুটি, যেটা এসআইআর কাজে ত্রুটি আছে বলে প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের অভিযোগকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে, সেই খুঁত কিওর করার জন্য জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন। কিভাবে কাজ করবেন তার মোডালিটি বা তার মেথোডোলজি তৈরি হবে এই মিটিং থেকে। কাজেই এই মিটিংয়ের দিকে নজর এই মুহূর্তে সবার, বিশেষ করে আমাদের রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলোর। এবং যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে এই মুহূর্তে দেশে, সেই 12টা রাজ্যেরও কিন্তু নজর রয়েছে পশ্চিমবঙ্গের এসআইআরে কি হচ্ছে। কারণ এই এসআইআর উদ্ভূত পরিস্থিতি আমাদের রাজ্যের ক্ষেত্রে তা এক্সট্রা অর্ডিনারি একটা সিচুয়েশন তৈরি করেছে, যে কারণে বিচার বিভাগকে সক্রিয় হতে হয়েছে, যে কারণে বিচার বিভাগ রাজ্যের যেটা রয়েছে জুডিশিয়াল ডিপার্টমেন্ট, সেই জুডিশিয়াল ডিপার্টমেন্টের মধ্যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করতে হয়েছে সুপ্রিম কোর্টকে, এবং জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করে পুরো বিষয়টার ত্রাতা হয়ে কার্যত বিচার বিভাগ কাজ করবে। এসআইআরে নির্বাচন কমিশনের কাজে সুপ্রিম নির্দেশের পর এসআইআর প্রক্রিয়ায় কতটা গুরুত্বপূর্ণ হাইকোর্টের আজকের বৈঠক? দেখো, গতকাল সুপ্রিম কোর্ট পথ দেখিয়েছিল। আরও নির্দিষ্ট করে বললে, দেশে স্বাধীনতা হওয়ার পর গোটা দেশকে নির্বাচন জিনিসটা কি সেটা শিখিয়েছিলেন এক বাঙালি আইসিএস অফিসার, যার নাম সুকুমার সেন, দেশের প্রথম নির্বাচন কমিশনার। আর ঠিক এতগুলো বছর পর স্বাধীনতার এই মুহূর্তে দেশ এমন একটা আয়নার সামনে, জাতীয় নির্বাচন কমিশনের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন একটা বড়সড় আয়নার সামনে, যে আয়নায় এসআইআর নামক, লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক, আনম্যাট নামক একাধিক ক্লেম, অবজেকশন যা পেন্ডিং অবস্থায় রয়েছে। এটাও জাতীয় নির্বাচন কমিশনের জন্য অবশ্যই অস্বস্তির, তা বলার অপেক্ষা রাখে না। সংবিধান যে জুডিশিয়ারির এই নাক গলানোটাকে আটকে রেখেছিল, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের কাজে বিচার বিভাগ ঢুকতে পারবে না, এই ছিল আমাদের সাংবিধানিক নিষেধাজ্ঞা একটা। সেই জায়গায় জুডিশিয়ারি অসক্রিয় হয়ে কার্যত নির্বাচন কমিশনের এসআইআর এর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার পথে হাঁটছে। কাজেই সুপ্রিম কোর্টের দেখানো পথ হেঁটে এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকের আউটকামের ওপরই এ রাজ্যের এসআইআর সম্পূর্ণকরণটা সম্ভব হবে, এমনটা সুপ্রিম কোর্ট প্রত্যাশা রেখেছে। সেই প্রত্যাশা মতো এখন কিভাবে মিটিংয়ে এই আউটলাইন আসে, রূপরেখা তৈরি হয়, সেটাই এখন দেখার। মনে করা হচ্ছে বেশ ঘণ্টাখানেক অন্তত এই বৈঠক চলবে। তা কিছুক্ষণ আগে যখন অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি প্রবেশ করছিলেন, তিনি বললেন তার কাছে দিল্লি থেকে যে ইনস্ট্রাকশন রয়েছে অত্যন্ত কনফিডেন্সিয়াল, একাধিক বিষয় তার কাছে রয়েছে, সেই বিষয়গুলি তিনি তার মতন করে এই মিটিংয়ে প্লেস করবেন। কাজেই কেন্দ্রীয় সরকারও বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে ভাবছে, অন্তত আনঅফিসিয়ালি তার সঙ্গে যখন কথা বলছিলাম তিনি এটা স্পষ্ট করে দিয়ে গেছেন। কাজেই সব মিলে এই মিটিংয়ের ফলাফল আমাদের রাজ্যের ত্রুটিপূর্ণ একটা এসআইআর প্রক্রিয়ার সম্পূর্ণকরণের পথে অন্যতম গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। বেশ।